আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এসেছি টক মিষ্টি ঝাল বড়ইয়ের আচার। অত্যন্ত মজা হয়েছিল। তো পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখবেন। তো এখানে হচ্ছে আচারটা আমি একবারে কাঁচা পাকা যে বড়ইটা থাকে ওটা 1-2 দিন শুকিয়ে যে বড় আচারটা বানিয়েছি। কালারটা দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছিল মাশাল্লাহ। তো এখানে বড়ইগুলো হচ্ছে আমি পাকাগুলো আর কাঁচাগুলো একটু আলাদা করে নিব। তো এখানে অনেকগুলো বড়ই ছিল, তো সেখান থেকে আমি হচ্ছে এগুলা বেছে একটু সরিয়ে নিয়েছি। এগুলা দিয়ে প্রথম আচারটা দিব। তো এটা আমি 2 দিন মাত্র শুকিয়ে নিয়েছিলাম, আর এই কাঁচাগুলা হচ্ছে আলাদা করে শুকিয়ে নেব। তো এটা দিয়েও আমি পরে আচার তৈরি করব, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই যে 2-3 দিন শুকিয়ে বড়ইগুলা এরকম হয়েছে, একটু নরম নরম আছে। এখন হচ্ছে আমি বড়ইগুলা থেকে যে টুকটাক যে ময়লা থাকে মোটামুটি ওইগুলো ভালো করে ক্লিন করে নিব। তো বড়ইগুলো থেকে বোটাগুলো আলাদা করে নেব। তো বড়ইগুলো অনেকটা সুন্দর শুকিয়েছিল। তো এগুলা দেখে আসলে লোভ সামলানো যায় না। আমি 2-3টা অলরেডি খেয়ে নিয়েছি। এই যে বেছে বেছে খেয়ে নিচ্ছি, আমার এরকম বড়ই অনেক ভালো লাগে। তো এখন হচ্ছে আমি বড়ইতে পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে হচ্ছে আমি ভালো করে হাত দিয়ে কষলে কষলে হচ্ছে বড়ইটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো এই যে দেখুন এখানে 2-1টা আছে একটু সাইডে কালো কালো হয়ে গেছে, ওগুলো আমি হাত দিয়ে হচ্ছে সুন্দর করে বেছে নিচ্ছি। তো ওগুলো হচ্ছে আমি ফেলে দিব, না হলে হয়তো তিতেও লাগতে পারে। তো এখন সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো প্রিয় আপু ও ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটির সঙ্গেই থাকবে। তো এই যে আমি এক ধোয়া দিয়ে পরে আবারও কয়েক ধোয়া দিয়ে যে দেখুন সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে বড়ইগুলো। এখন হচ্ছে আমি পানি থেকে উঠিয়ে নেব, আর হচ্ছে চলে আসছি কড়াই নিয়ে চুলাইতে। তা 2 চুলায় আমি 2টা কড়াই দিয়ে দিচ্ছি। এদিকে হচ্ছে মশলাটা তৈরি করে নিব। তো এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো, আর হচ্ছে দিয়ে দিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়নটা আর শুকনো মরিচটা আমি ভেজে নেব। এর মধ্যে হচ্ছে আরও দেব হচ্ছে ধনিয়া। আস্ত ধনিয়াটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আচারের। তার জন্য ওটাও আমি দিয়ে সুন্দর করে হচ্ছে ভেজে নিচ্ছি। আর এর দিকে সাইডের কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। তো সরিষার তেল আমার অতটা বেশি দিব না, অল্প একটু পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। আর এটা দিয়ে হচ্ছে আমি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। তো এটা দিয়ে হচ্ছে একটু লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে ভালো করে কিন্তু গরম হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি আখের গুড় দিয়ে দিলাম। চেষ্টা করবেন আচারে সবসময় আখের গুড়টা দিয়ে তৈরি করার জন্য, তাহলে আচারটা খেতে আর কালারটা অনেক সুন্দর আসে। চিনি দিয়ে আসলে যত আচার করবেন আর একবার আখের গুড় দিয়ে করে দেখবেন, অবশ্যই একটা পার্থক্য বুঝতে পারবেন। তো এখানে দেখুন বড়ইগুলো আমি দিয়ে দিয়েছি গুড়টা গলিয়ে নিয়ে। তো সুন্দর একটা কালার, অসম্ভব সুন্দর লাগছিল কালারটা মাশাল্লাহ। খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছিল আচারটা। তো আমার আচারটা কিন্তু আমি একে একে সমস্ত মশলাগুলো একটু পরে পরে দেখাবো ধাপে ধাপে আপনাদেরকে। তো সম্পূর্ণ ভিডিওটি না দেখলে মিস করে যাবেন। তো এখানে হচ্ছে আমি একটু পরে পরে নেড়ে নিচ্ছি, নিচে যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে। আসলে কালারটা দেখে না অনেক লোভ হচ্ছিল খেতে। তো অনেক মজা, আমি একটু পরে পরেই খেয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমি আচারটা বড়ইটা একবারে ফুলে ফুলে উঠছে। আর এদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে, ওটা আমি হচ্ছে পাটায় একটু গুঁড়ো করে নিচ্ছি সুন্দর করে। আর এটা সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এই মশলাটা এভাবে বানিয়ে না দিলে কিন্তু আচারটা খেতে অতটা ভালো লাগবে না। আর আচারের যে একটা ফ্লেভার থাকে ওটাও কিন্তু পাওয়া যাবে না। তো এই চেষ্টা করবেন এভাবে মশলাটা রেডি করে নেওয়ার জন্য। আর এদিকে আমার বড়িটা কিন্তু সুন্দর করে কিন্তু একটু একটু করে গলে যাচ্ছে, ভালো করে কিন্তু একবারে ফুলে উঠছে বড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে। এখানে হচ্ছে আমি দেখুন অনেকটা কিন্তু বলক উঠে গেছে। আর কিছু বড়ই হচ্ছে বড়ই থেকে কিন্তু বড়ইয়ের যে রসটা থাকে ওটা কিন্তু বেরিয়ে আসছে, দেখে বোঝা যাচ্ছে অনেকটা পিচ্ছিল পিচ্ছিল একটা যে ভাব থাকে বড়ইতে, ওটা কিন্তু বেরিয়ে আসছে। এখন কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে, ওদিকে খেয়াল রেখে। তো
তো প্রিয় ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখতেছেন হয়তো বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা প্রথমবার ওয়াচ করেন তাহলে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নেবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও আপনার ফোনে চলে যাবে। আর যদি আপনার চ্যানেল থাকে অবশ্যই কমেন্ট রেখে যাবেন পোস্টে, কমেন্ট অনুযায়ী আমি আপনার পরিবারে চলে যাব ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে আমি দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু নড়াচড়া করে নিয়েছি, আর বড়ইটা কিন্তু অনেকটাই বেশি হচ্ছে ভেঙে গেছে। আর আমি তো ভেঙে দেওয়ার চেষ্টাই করতেছি, কারণ আচারটা যাতে সুন্দর মাখা মাখা হয়। তো এরকম আচার বানাইলে কিন্তু আপনার চুলা থেকে নামানোর আগেই কিন্তু শেষ হয়ে যাবে। তো এরকম একবার হলে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এটা হচ্ছে অল্প শুকানো বড়ইটা, 2 দিন শুকিয়েছিলাম এই আচারটা দেব বলে। মশলাটা রেডি করে রেখেছিলাম, এই পর্যায়ে হচ্ছে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো আমার আচারটা কিন্তু হয়ে আসছে। তো এই পর্যায়ে মশলাটা দিয়ে হচ্ছে আমি আবারও সুন্দর করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর হচ্ছে আচারটা কিন্তু অনেকটা সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, ওটা তো তো এখানে তো দেখুন আচারটা কিন্তু হয়ে এসেছে, কারণ আমি একটু নরম নরমই রাখবো আচারটা। তো এখানে হচ্ছে আমি আর একটা জিনিস অ্যাড করব, বিট লবণ। ওটা না দিলে কিন্তু ভালো লাগবে না। আর আচারটা ভালো রাখার জন্য দিয়ে দিচ্ছি এখানে সাদা ভিনেগার। তো এটা ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আচার অনেকদিন সংরক্ষণ করতে অসুবিধা হবে, কেমন একটা ছত্রাক পড়ে যায়, ওটা রাখা যায় না। ভিনেগারটা দিলে পারফেক্ট থাকে সুন্দরভাবে। তারপরে চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি ওটা দিয়ে সুন্দরভাবে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বিট লবণ। তো আচারে বিট লবণ না দিলে কিন্তু আচারের পারফেক্ট যে একটা স্বাদ ওটা কিন্তু আসে না, আমি অনেকবার দেখেছি এটা। এই জন্য সবসময় বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। তো যদি বিট লবণ না থাকে তাহলে সেখানে একটু মরিচের গুঁড়া আর লবণ করে ভেজে নিলে কিন্তু বিট লবণের ফ্লেভারটা চলে আসে, ওটা ইউজ করতে পারবেন। তো এখানে আমার আচারটা একবারে হয়ে গেছে, আমি হচ্ছে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে হচ্ছে নামিয়ে নেব। তো আমার আচারের প্রসেসটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একবার হলেও ট্রাই করবেন। তো দেখুন সুন্দর করে কিন্তু আমি মিক্সড করে নিয়েছি, আর আমার আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরিবেশন করে নেব। তো কালারটা দেখুন কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল আচারটা। তো আমি কিন্তু এটা সংরক্ষণ করে রেখে দেব। তো আপনারা চাইলে একবার এভাবে বানিয়ে নিতে পারেন। এখন হচ্ছে আমি একটা বাটিতে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো যে একটা বোল নিয়েছি, এখানে হচ্ছে আমি আচারটা এখন নিয়ে নিচ্ছি উঠিয়ে। তো দেখুন কত সুন্দর লোভনীয় লাগছিল আচারটা, সত্যি অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।